عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثال له ولا مثيل له، ولا أصل له ولا نسل له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيب قلوبنا وسندنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: لما عرج بي مررت بقوم لهم أسفار من نحاس يخمشون وجوههم وصدورهم، فقلت: من هؤلاء يا جبريل؟ قال: الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু আমরা জিকির করে নিই: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব মাসে তৃতীয় জুমার নামাজ আদায় করার উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে তার ঘর মসজিদে এসে
কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ পাকের আলিশান দরবারে সকলেই শুকরগুজার হচ্ছি। অত্যন্ত আবেগের সাথে দিল থেকে অতি ভক্তি নিয়ে মোহাব্বতের সাথে আওয়াজকে দীর্ঘায়িত করে জবান খুলে সকলে একবার শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মুক্তির মানবতার দূত, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বব্যাপীর জন্য রহমতস্বরূপ প্রেরণ করিয়াছেন। আউয়ালুল আউয়ালিন আখিরাল আখিরিন মালজাউল মাকরমিন আকায়ে নামদার মদিনা কা তাজদার রহমাতুল লিল আলামিন, সেই নবীর প্রতি আমরা সকলেই একবার দরুদ পাঠ করে নিই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আলোচনা করব মেরাজ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। যেহেতু রজব মাসে বিভিন্ন মত রয়েছে যে এই মেরাজটা কবে সংঘটিত হয়েছে, তবে প্রসিদ্ধ মত অনুযায়ী রজব মাসে আল্লাহর রসুলের মেরাজ সংঘটিত হয়েছে। তাই এই মাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেরাজ সম্পর্কে আমাদের জানা। তাই আজকে আমি আলোচনার বিষয়বস্তু রাখছি মেরাজ। তো মেরাজ এই অংশের মধ্যে দুটি অংশ রয়েছে। মেরাজের মধ্যে দুটি অংশ রয়েছে, একটি হলো ইসরা আর একটি হলো মেরাজ। ইসরা কাকে বলে? ইসরা এর আবিধানিক অর্থ জানা দরকার। ইসরা বলা হয় আসাইরু লাইলান, মানে রাতে ভ্রমণ করা, রাতে ভ্রমণ করা। আর ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাই উনি বলেন আল ইসরাউ লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল, ইসরা এটা কখনোই রাত ছাড়া সম্ভব নয়। এরপরে আসুন ইসরা এর আবিধানিক অর্থ কি। ইসরা এর আবিধানিক অর্থ হলো আল ইসরাউ রিহলাতুন তামুত বিকুদরাতিল্লাহি আজ্জা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কাতা ইলা বাইতুল মাকদিস। ইসরা বলা হয় যে মসজিদুল হারাম থেকে নিয়ে মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণকে বলা হয় ইসরা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসরা এটা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এই ভ্রমণটাকে কি বলা হয়? ইসরা। এই ভ্রমণকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলা মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে মসজিদুল আকসার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে তিনি তাকে তার নিদর্শনাবলী দেখাইতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেউ যদি মসজিদুল মক্কা থেকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণটাকে কেউ অস্বীকার করে তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে। এরপরে আসুন বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্ব জগতে ভ্রমণকে বলা হয় মেরাজ। আম্মাল মিরাজু ফাহুয়া রিহলাতুন সামাউইয়াতুন তামুদ বিকুদরাতিল্লাহি আজ্জা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিন বাইতিল মাকদিসি ইলাস সামাওয়াতিল উলা সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা লিকাউ বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। মেরাজ বলা হয় যে মসজিদুল আকসা থেকে নিয়ে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করা এবং সেখানে গিয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছা, সিদরাতুল মুনতাহায় পৌঁছে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ লাভ করাকেই বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে মেরাজ হলো বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে মসজিদুল আকসা, সিদরাতুল মুনতাহা এবং সেখান থেকে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করাকেই বলা হয় মেরাজ। আল্লাহ তাআলা এই কথাটাই 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা নাজমের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এবং সে তাকে আরেকবার অর্থাৎ আল্লাহর রাসূল তাকে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার রাসূল তিনি দেখেছেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে তিনি তাকে দেখেছেন। তার মানে এই হাদিস থেকে ইশারাভাবে মেরাজের কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ কেউ যদি মেরাজের কথা অস্বীকার করে সে কাফের হবে না, তবে সে ফাসিক হয়ে যাবে। তাহলে আমরা আলোচনার দ্বারা বুঝতে পারলাম আল্লাহর রাসূলের মেরাজের ধাপের মধ্যে কয়টি অংশ? 2টি অংশ। প্রথম অংশ যেটাকে মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর হয়েছে এটাকে বলা হয় ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেই সফরটা হয়েছে এই সফরের নাম হলো কি? একটু আওয়াজ দিয়ে বলুন। সেই সফরের নাম হলো মেরাজ। এরপরে আসুন, এটা হলো 1 নম্বর বিষয়, অর্থাৎ মেরাজ কাকে বলে এবং তার আবিধানিক অর্থ কোথায় থেকে শুরু হলো, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় মেরাজের প্রেক্ষাপট। মেরাজের প্রেক্ষাপট কি এবং মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি ছিল? মেরাজের প্রেক্ষাপট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগের অবস্থাটা কি? মেরাজের প্রেক্ষাপট হলো অনেকগুলো কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, তার মধ্যে হলো একটি প্রসিদ্ধ, সেটা হলো যে মেরাজ আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্যই এই ব্যবস্থা করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতে আগমন করছেন সেই সময় এই দুনিয়াটা পুরা পৃথিবী তিমির আধারে আচ্ছাদিত ছিল। কুফুর এবং শিরকে ঘন কালো অন্ধকারে পৃথিবীটা, পুরা পৃথিবী ভয়াবহ রূপ পরিগ্রহ করেছিল। যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, অর্থাৎ বর্বরতার যুগ বা অজ্ঞতার যুগ। যেই যুগের চরিত্র বিভিন্ন সাহিত্য এবং কবি তাদের বিভিন্ন সাহিত্য এবং কবিতার মধ্যে ব্যক্ত করেছেন। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে নবী হিসাবে প্রেরণ করছেন। দাওয়াতের কাজ নবুয়তের পূর্বে, নবুয়তের পরে তিনি দাওয়াতের কাজ শুরু করে দিয়েছেন। মূর্তি পূজারীদের সামনে মূর্তির অসারতা, অক্ষমতা তুলে ধরেছেন। এই কথাটা আল্লাহ তাআলা 9 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা আরাফের 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন তাদের কি পা আছে যে পা দ্বারা তারা চলে? আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, তাদের কি হাত আছে যে হাত দ্বারা তারা ধরে? আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, তাদের কি চক্ষু আছে যে চক্ষু দ্বারা তারা দেখে? আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, তাদের কি কান আছে যে কান দ্বারা তারা শ্রবণ করে? আল্লাহ তাআলা বলেন কুলিদউ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুনদিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন হে নবী
আপনি তাদেরকে বলেন কুলিদু শুরাকাকুম, তোমরা যাদের সাথে আল্লাহ পাকের শিরিক করো তাদেরকে ডাকো, তুম্মা কি দুনি, এবং সবাই মিলে আল্লাহ তাআলার জন্য ষড়যন্ত্র করো, ওয়ালা হুম তুনদিরুন, এবং তাকে কোনো উপকারের সুযোগ দিও না। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে তোমরা যাদের জন্য শিরিক করো সকলে মিলে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্য ষড়যন্ত্র করো, এক মুহূর্তের জন্য সেই ষড়যন্ত্রটাকে নিষ্ফল করার কোনো প্রকারের অবকাশ আল্লাহ পাককে দিও না। আল্লাহ তাআলা 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠান সূরা আরাফের 197-98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানদুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা বলেন যখন আপনি তাদেরকে হেদায়েতের প্রতি আহ্বান করবেন তখন তারা তা শুনবে না, বরং আপনার প্রতি তারা থেকে থাকবে, আপনার প্রতি তারা দৃষ্টি অপলক করে দেখতে থাকবে। ওয়ালা হুম ইউবসিরুন, তারা আসলে কোনো কিছুই দেখে না। বলতেছিলাম আল্লাহর রাসূল যখন দুনিয়ার মধ্যে আসলেন, আসার পরে নবুয়তের পরে তিনি যে কাজটি শুরু করলেন, মূর্তি রসরতা মূর্তিদের সামনে তুলে ধরলেন। ঠিক এমন মুহূর্তে আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের উপর চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। দিন দিন তা বাড়তে থাকলো। এক পর্যায়ে সমস্ত সাহাবীরা এবং তার সাথীরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকলেন যে কোন মুহূর্তে কোন সময় কোন দুর্দশার সম্মুখীন হতে হয়। এই দুর্দশার কারণে কারোর ঘুম ঠিক মতো হতো না। এই দুর্দশার মুহূর্তে ঘরের বাইরে তাকে যে ব্যক্তি সাহায্য করত তিনি হলেন তার চাচা আবু তালেব। তিনি তাকে সব সময় দিনের কাজে সহযোগিতা করেছেন। আবার তার পাশাপাশি তাকে ঘরের ভিতরে যে ব্যক্তি সান্ত্বনা দিত তার স্ত্রী, তার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি তাকে সর্বদাই সহযোগিতা করতেন। নবুয়তের 11তম বছরে এই দুই মহান ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই বছরটাকে বলা হয় আমুল হুজুন, অর্থাৎ বেদনার বছর, দুঃখের বছর। এই পরিস্থিতিতে আল্লাহর রাসূল তিনি যখন নির্যাতনের শিকার, আবার এর মুহূর্তে তার যে দুই ব্যক্তি সাহায্য করত তারাও বিদায় নিলেন। আল্লাহর রাসূল বেদনায় ভরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি মক্কা থেকে তায়েফে ভ্রমণ করলেন, এই আশায় হয়তো মক্কাবাসীরা তো আমার দাওয়াতকে কবুল করল না, তাহলে হয়তো তায়েফবাসীরা আমার দাওয়াতকে কবুল করবে। এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে, আশা নিয়ে তিনি যখন তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে তিনি আরও দুশ্চিন্তার শিকার হয়ে গেলেন, লাঞ্ছনার শিকার হলেন। এমন পরিস্থিতিতে তিনি যখন কোনো রাস্তায় পাইল না, তিনি আবার মক্কায় ফিরে আসলেন। মক্কায় ফিরে আসার পরে তিনি যখন সব দিক দিয়ে হতাশাগ্রস্ত হয়ে গেলেন, ঠিক এমন মুহূর্তে আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে পাঠালেন যে হে হাবিব, আপনি আসুন, আসুন, দেখুন আমার রাজত্ব কত বড়, আমার রাজত্ব কত সুবিশাল, আমার শক্তির পরিধি কত বিস্তৃত, এটা প্রত্যক্ষ করুন এবং সান্ত্বনা লাভ করুন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটাই বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। হাদিস নম্বর হলো 3231 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদিন। আল্লাহর রাসূলকে বললেন, আপনার কাছে কি উহুদের দিনের থেকেও কি আরো কঠিন বিভীষিকাময় কোনো দিন আপনার কাছে এসেছিল? আল্লাহর রাসূল বললেন, ক্বালা লাকাদ লাকিতু মিন কওমিকা মা লাকিতু। তোমার কওম থেকে যেই কষ্টর শিকার আমি সম্মুখীন হয়েছি তা তো হয়েছি, তারপরেও আমি আরও কষ্টের সম্মুখীন হয়েছি। সেটা হলো কি, ওয়া কানা আশাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। তায়েফের দিনে আমি ইহার থেকেও আরও বেশি কষ্টর সম্মুখীন হয়েছি। কোন সময় হয়েছি? ইদ আরাস্তু নাফসি আলাবনি আবদিন ইয়ালি লাবনি আবদি কুলাল, ইয়ালি লাবনি আবদি কুলাল। একজন ব্যক্তি
এই ব্যক্তির কাছে যখন আমি নিজেকে পেশ করলাম, অর্থাৎ দাওয়াতের কাজের জন্য যখন আমি তার কাছে উপস্থিত হলাম, দাওয়াত দিলাম, তখন সে আমার কথার উত্তর দেয়নি। ফালাম ইউজিবেনি ইলা মা আরাদতু, সে আমার কথার উত্তর দেয় নাই, বরং সে কি করছে, বরং সে আমাকে আরো কষ্ট দিয়েছে। এমন মুহূর্তে আমি কি করছি, ফারাফাতু রাসি হাত্তা ইন ফারাফাতু রাসি ফাইদা আনা বিসাহাবাতিন কাযাযাল্লাসনি। আল্লাহর রাসূল বলেন, ফান্তলাকতু আনা মাহমুমুন আলা ওয়াজহি, আমি ভরাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে চলে আসলাম। ফালাম আস্তাফিক ইল্লা ওয়ানা বিকরনি সাআলিব, করনি সাআলিব একটি জায়গার নাম। করনি সাআলিব পর্যন্ত আসার পরে আমি সেখান পর্যন্ত পৌঁছার পরেও আমার মনের ব্যথা দূর হয় নাই। ফারাফাতু রাসি, এমন অবস্থায় আমি আকাশের দিকে তাকাইলাম। ফাইদা আনা বিসাহাবাতিন কাযাযাল্লাসনি, আমি ঠিক এমন মুহূর্তে দেখলাম যে এক খণ্ড মেঘ আমাকে ছায়া প্রদান করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনবেন। ফাইদা আনা বিসাহাবাতিন কাযাযাল্লাসনি, এরপরে আল্লাহর রাসূল বলেন, ফাইদা ফিহা জিবরিল, আমি সেখানে দেখতে পাইলাম জিবরাইল আলাইহিস সালামকে। তিনি আমাকে কি বললেন? তিনি বললেন, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, আপনার কওম আপনার সাথে যা কিছু করেছে, আপনার কথার তারা উত্তর দেয় নাই, বরং তার পরিবর্তে আপনাকে তারা কষ্ট দিয়েছে। এই সব কিছু আল্লাহ তাআলা শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, আল্লাহ তাআলা আপনার কাছে পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, আপনার যা ইচ্ছা তা তাকে আদেশ করেন। পাহাড়ের ফেরেশতা কি করলেন? পাহাড়ের ফেরেশতা তাকে বললেন, ফানাদানি মালাকাল জিবালি ফাসাল্লামা আলাইয়া, পাহাড়ের ফেরেশতা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে সালাম দিলেন। এরপরে বললেন, সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। এরপরে বললেন, ক্বালা যালিকা ফীমা শি'তা, এই ব্যাপারে আপনার ইচ্ছা দিন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি যদি আমাদেরকে আদেশ করেন, আন উতবিকা আলাইহিমুল আকশাবাইন, যদি আপনি আদেশ করেন এই দুই পাহাড়ের চাপা দিয়ে আমরা তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর রাসূল কি বললেন একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর রাসূল কি বললেন একটু মনোযোগ দিয়ে শুনুন। ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বললেন, বরং আমি আশা করি আমার এই উম্মতের মধ্যে থেকে, তাদের উরস থেকে এমন কিছু উম্মত জন্মগ্রহণ করবে, তারা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার সাথে কোনো প্রকারের শিরিক করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম মেরাজের আগের অবস্থা আল্লাহর রাসূলের কি ছিল। আল্লাহর রাসূলের অবস্থা ছিল অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ের। তিনি মন খারাপ করেছিলেন, তিনি হতাশা হয়ে গিয়েছিলেন, না জানি এই দুনিয়াতে দাওয়াতের কাজ কমপ্লিট হবে না। ঠিক এমন মুহূর্তে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্যে মেরাজকে সংগঠন করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাটাই বুখারী শরীফের মধ্যে 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো মেরাজের ঘটনা। আমরা মনোযোগ দিয়ে মেরাজের ঘটনা হাদিস থেকে শুনবো, হাদিস থেকে আমরা শুনবো। মেরাজের ঘটনার মধ্যে উল্লেখ করা হয়েছে বুখারী শরীফের হাদিস 349 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা কানা আবু যররিন ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাতা, আমি মক্কায় উম্মে হানির ঘরে ছিলাম। এক বর্ণনার মধ্যে আছে উম্মে হানির ঘরে ছিলাম, এমন মুহূর্তে ঘরের ছাদ বিদীর্ণ হয়ে গেল, ঘরের ছাদ উন্মুক্ত করা হলো। ফানাজালা জিবরিল ফাফারাজা সদরি, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন আসলেন। আসার পরে তার বুক বিদীর্ণ করলেন, যাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। আল্লাহর রাসূলের এই ওপেন হার্ট সার্জারি কোনো বর্ণনার মধ্যে 2 বার হয়েছে, আবার কোনো বর্ণনার মধ্যে 3 বার হয়েছে, আবার কোনো বর্ণনার মধ্যে 4 বার হয়েছে। বিজ্ঞান এখান থেকে রিসার্চ করছে, বিজ্ঞান এখান থেকে রিসার্চ করে বলছে, তারা বলে যে
একজন মানুষকে জীবিত অবস্থায় তার বুকটাকে চিরা যায়, এটা বিজ্ঞান এখান থেকেই পাইছে। কারণ আল্লাহর রাসূলকে সর্বপ্রথম ফেরেশতারা কি করছে, একটু আওয়াজ দিয়ে বলুন, ওপেন হার্ট সার্জারি করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলের এই ওপেন হার্ট সার্জারি কয়বার হয়েছে একটু আওয়াজ দিয়ে বলুন? 4 বার হয়েছে। 1 নম্বর হলো শিশুকালে, যখন আল্লাহর রাসূল মা হালিমার কাছে ছিলেন, যে অবস্থায় তিনি মা হালিমার কাছে দুধ পান করছিলেন, এই অবস্থার মধ্যে যখন তার বয়স 4 বছর মতান্তরে 5 বছর, এই অবস্থায় তিনি একবার বকরি চড়ানোর জন্য বকরিকে নিয়ে জঙ্গলে চলে গেছেন। তার সাথে ছিল তার ভাই, তার দুধ ভাই আব্দুল্লাহ, তিনিও তার সাথে ছিলেন। তিনি দেখলেন যে 2 জন সাদা কাপড় পরিহিত ব্যক্তি তার কাছে উপস্থিত হয়ে আল্লাহর রাসূলকে শোয়াইছেন এবং তার বুকটাকে চিরছেন এবং সেখান থেকে কি যেন বের করে আবার সেটা ধুয়ে দিয়ে আবার আগের স্থানে রেখে দিয়েছেন। এই অবস্থা দেখার পরে তার দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে গিয়ে মা হালিমার কাছে গিয়ে বললেন যে মুহাম্মদকে 2 জন ব্যক্তি কি যেন করতেছে, আমি কি যেন করতে দেখলাম। এই অবস্থায় মা হালিমা তিনি ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে গেলেন। তিনি দেখলেন যে আল্লাহর রাসূলের চেহারা ফ্যাকাশা হয়ে গেছে, তিনি দাঁড়িয়ে আছেন। বললেন, তোমার কি হয়েছে? এ হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যৌবনকালে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, বক্ষ বিদারণ করা হয়েছে, যাকে বলা হয় শক্কে সদর। এই যৌবন বয়সে করা হয়েছে। কেন করা হয়েছে? যাতে করে যৌবন বয়সের যে উচ্ছৃঙ্খলা উচ্ছলতা এটা দূর হয়ে যায়। এরপরে আরেকটি হলো নবুয়তের আগে আল্লাহর রাসূলের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। আরেকটি হলো এই মেরাজের আগে আল্লাহর রাসূলের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা বুঝতেছেন তো? মন খারাপ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, ফানাজালা জিবরিল ফাফারাজা সদরি, জিবরাইল আমিন আমার কাছে অবতরণ করছেন, আসার পরে আমার বক্ষ বিদরণ করছে। বক্ষ বিদরণ করার পরে সুম্মা গসালাহু বিমা জমজমা, জমজমের পানি দ্বারা আমার অন্তরটাকে ধৌত করে দিয়েছেন। সুম্মা জাআ বিতাসতিন মিন দাহাবিন মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানান। এরপরে কি করছে? সেখানে এক পাত্র ছিল, এই পাত্রের মধ্যে এক জায়গায় ঈমান আর এক জায়গায় হিকমত ছিল। এই ঈমান এবং হিকমতটাকে ফাফরাগাহু ফি সদরি, আমার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে কি করলো? সুম্মা তবাকাহু, তারপরে আমার বুকটাকে বন্ধ করে দিয়েছেন। আমার বুকটাকে কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। এরপরে আসুন বুখারী শরীফের মেরাজের যে ঘটনা বর্ণনা করা হয়েছে আমরা হাদিস থেকে জানব। মুসলিমের একটি বিশাল বড় হাদিস, এই হাদিসটা সম্ভবত শেষ করেই আমি আলোচনা শেষ করব। এই হাদিস নম্বর হলো, ইন্টারনেটের হাদিস হলো 300 নম্বর, আর দরসে নিজামি অর্থাৎ পাঠ্য সিলেবাসে যে কিতাব যেই নম্বরটা আছে সেটা হলো 162 নম্বর। 162 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরিজান সাকফি বাইতিম قال أتيت بالبراق وهو دابة أبيض طويل فوق الحمار بدون البغل يدعو حافره عند منتهى طرفه। আল্লাহর রাসূল বলেন, উতিতু বিল বুরাক, আমার কাছে বুরাক নিয়ে আসা হলো। বুরাক কেমন দেখতে? বুরাক দেখতে কেমন এই কথাটাও আল্লাহর রাসূল বর্ণনা করতেছেন। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাবিলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগ। বুরাক হলো খচ্চরের থেকেও, গাধার থেকেও বড়, অদুনাল বাগ এবং খচ্চরের থেকেও ছোট। ওয়াহুয়া আবিয়াদু ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াদু, তার গায়ের রং হলো সাদা, সাদা জন্তুর মতো। আর এক বর্ণনায় আছে বুরাক দেখতে কেমন। বুরাক দেখতে তাফসীরে কুরতুবির মধ্যে বর্ণনা করা হয়েছে যে বুরাক হলো মানুষ, তার চেহারা হলো মানুষের মতো, আর তার খুর হলো ঘোড়ার মতো, আর তার লেজ হলো বলদের মতো। ওয়া আরফুহা আরফুল ফরসি, আর তার তেজ হলো ঘোড়ার মতো। এরপরে এই হাদিসের মাঝখানে আমরা আরেকটি হাদিস শুনব।
বুরাকের সিফত কি, বুরাকের গুণ হলো কি, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, বুরাকের গুণ হলো তিনি দৃষ্টির সীমার শেষ পর্যন্ত পদক্ষেপ দেন, অর্থাৎ তার যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত তিনি এক ধাপে চলে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিরমিজি শরীফের একটি হাদিস বর্ণনা করা হয়েছে। সেই হাদিসের মধ্যে বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন, আমার কাছে যখন বুরাক নিয়ে আসা হলো, বুরাক নিয়ে আসার পরে বুরাক আমাকে নিতে অস্বীকার করলো। মুলজামান মুসরাজান, একটা লাগাম বাঁধা একটা জিন পোষ লাগানো এবং লাগাম বাঁধা একটি ঘোড়া আমার কাছে উপস্থিত করা হলো, বুরাক উপস্থিত করা হলো। নিয়ে আসার পরে ফাস্তাস আবা আলাইহি, সে তার উপর আমাকে সোয়ার করাটা কঠিন করে দেয়। আল্লাহর রাসূলের সাথে যে সঙ্গীটা ছিল জিবরাইল আলাইহিস সালাম, ফাকাল লাহু জিবরাইল আলাইহিস সালাম বুরাককে বললেন, আবি মুহাম্মাদিন তাফআলু হাযা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন আচরণ করতেছো? ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু, আল্লাহর সৃষ্টির মধ্যে সম্মানিত কেউ তোমার পিঠের উপর আরোহণ করেনি। আল্লাহর রাসূল বলেন, ফারফাজারাকান, এই কথা বলার সঙ্গে সঙ্গে বুরাক ঘরমুক্ত হয়ে গেল, মানে ঘেমে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, বুরাক যখন আমার সামনে উপস্থিত করা হলো, বুরাক উপস্থিত করার পরে বুরাক আমাকে তার উপর সওয়ার করতে দেয় না। তাই জিবরাইল আমিন তাকে আদর করে বলতেছেন, হে বুরাক, তোর উপর এই পৃথিবী এবং সৃষ্টি জগতের মধ্যে নবী এবং ফেরেশতার মধ্যে সম্মানিত কেউ আর তোর উপর সওয়ার হয় নাই। তখন বুরাক বলতেছে, এই কথা আমি জানি, তবে আমি তাকে সওয়ার করাবো একটি শর্তে, যে আমি জানি কিয়ামতের ময়দানে তিনি আমার জন্য সুপারিশ করবে। আল্লাহর রাসূল বুরাক বলেন, কিয়ামতের ময়দানে তিনি সবার জন্য সুপারিশ করবে, উম্মতে মুহাম্মাদের জন্য সুপারিশ করবে। আমি চাই যে তিনিও যেন আমার জন্য সুপারিশ করে। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাকে আশা দিতেছি, ইনশাল্লাহ আমি তোমার জন্য সুপারিশ করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চলে আসি ঘটনার মধ্যে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি বুরাকের উপর সওয়ার হইলাম, হওয়ার পরে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসলাম। ক্বালা ফারাবাতুহু বিল হাফলাতিল্লাতী ইয়ারবিতু বিল আম্বিয়া, আমি সেখানে উপস্থিত হওয়ার পরে সমস্ত আম্বিয়ায়ে কেরামরা যে খুঁটির সাথে তাদের লাগামগুলো, তাদের জন্তুর লাগামগুলো বাঁধছে, আমিও সেই লাগামের মধ্যে আমার জন্তুটাকে বাঁধলাম। আমি মসজিদুল বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলাম। এক বর্ণনার মধ্যে পাওয়া গেছে, আল্লাহর রাসূল যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত হলেন, হওয়ার পরে সেখানে অনেক লোককে দেখতে পাইলেন, তারা নামাজের জন্য অপেক্ষা করতেছে। একামত হয়ে গেছে, ইমামতি কে করবে সেই অপেক্ষায় আছে। সমস্ত লোকেরা আল্লাহর রাসূলকে সামনে দিয়ে তিনি সকল নবীদের ইমামতি করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করে সুম্মা খরাজতু, সেখান থেকে বের হয়ে গেলাম। ফাজা আনি জিবরাইল আমিন আমার কাছে উপস্থিত হয়ে গেল। ফাজা আনি বিনা ইন মিন খমরিন ওয়া ইনা ইন মিন লাবানিন, জিবরাইল আমিন আমার কাছে একটি শরাবের পাত্র আর একটি দুধের পাত্র নিয়ে আসলো। ফাখতারতুল লাবানা, আমি দুধের পাত্রটাকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। ফাকালা জিবরিল ইখতারতুল ফিতরা, জিবরাইল আমিন বললেন, ইখতারতুল ফিতরা, আপনি স্বভাবজাত গ্রহণ করেছেন। বুখারী শরীফের একটি হাদিস বর্ণনা করা হয়েছে এই বিষয়ে। হাদিস নম্বর হলো 4709 নম্বর হাদিস। ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বি ইলিয়া আবি লাকাদ
লাকাদ হাইনি মিন খামরিন ওয়া লাবানিন। আল্লাহর রাসূল বলেন যে এই রাতে আমাকে মেরাজে সফর করানো হয়, সেই রাতে আমার কাছে দুইটি পেয়ালা উপস্থিত করা হলো, একটি হলো শরাবের আর একটি হলো দুধের। ফানাজরা ইলাইহিমা, আমি এই দুই পেয়ালার দিকে দৃষ্টিপাত করলাম, তাকে আসি। ফাখাদাল লাবানা, আমি দুধের পেয়ালাটাকে গ্রহণ করলাম। ফাকালা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা লাউ আখাযতাল খামরা গাওয়াতুম্মাতুকা। সেই মহান সত্তার শপথ, সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা যিনি আপনাকে হেদায়েতের রাস্তা গ্রহণ করার তৌফিক দান করেছেন। যদি আপনি শরাবের পেয়ালাটাকে গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মতগুলো পথভ্রষ্ট হয়ে যেত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বুঝতে পারলাম আল্লাহর রাসূলের কাছে দুইটি পেয়ালা উপস্থিত করা হয়েছে, তার মধ্যে থেকে আল্লাহর রাসূল দুধের পেয়ালাটাকে গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহর রাসূল বলেন, সুম্মা আরাজবিনা ইলাস সামা, এরপরে আমাকে আসমানে উঠানো হলো। ফাস্তাফতাহা, এরপরে যখন প্রথম আসমানে উঠলাম, উঠার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আসমানের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে একটি মাসআলা বের হয়, কারো বাড়িতে অথবা কারো ঘরে প্রবেশ করার সময় আমাদের প্রথম দায়িত্ব হলোটাকে একটু আওয়াজ দিয়ে বলুন, অনুমতি নিতে হবে। কি নিতে হবে? অনুমতি নিতে হবে। কারণ এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল এবং জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দ্বার প্রান্তি তাদের কাছ থেকে অনুমতি নিতেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারেরা, তোমরা কারো ঘরের মধ্যে প্রবেশ করার সময় তার অনুমতি নাও এবং তাদেরকে সালাম দিয়ে প্রবেশ করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি অনেক লোককে দেখছি, আমাদের এলাকার কথা বলি, দেখতেছি ভাবি বলে ঘরের মধ্যে প্রবেশ করছে। আবার অনেককে দেখা যায় অনুমতি না নিয়ে সরাসরি দরজা খুলে, এরকম লোক আছে কি না? আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি নেওয়ার কি দিয়েছেন? আদেশ দিয়েছেন যে কারো ঘরে প্রবেশ করার জন্য প্রথম কাজ হলো কি নেওয়া? অনুমতি নেওয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আসুন কি বলতেছে। জিবরাইল আমিন অনুমতি নিলেন। বলা হলো, কে? বললেন, মান আনতা, তুমি কে? জিবরাইল আমিন বললেন, জিবরাইল। ফেরেশতারা বলল, ওমান মাকা, আপনার সাথে কে? জিবরাইল আমিন বললেন, ক্বালা মুহাম্মদ। ফেরেশতারা বলল, কিলা ওয়াকদ বুইসা ইলাইহি, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিবরাইল আমিন বললেন, ওয়াকদ বুইসা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে। ফাফুতিহাল লানা, আমাদের জন্য ফেরেশতারা দরজা খুলে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে কি হলো? এরপরে আল্লাহর রাসূল বললেন, ফাইদা আনা বিআদামা ফারহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, আমি সেখানে প্রবেশ করার পরে সেখানে আদম আলাইহিস সালামকে দেখতে পাইলাম। আদম আলাইহিস সালাম আমার জন্য বরকতের দোয়া করলেন, আমাকে মারহাবা জানাইলেন, আমাকে স্বাগতম জানাইলেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আছে যে আল্লাহর রাসূল বলেন, আমি জিবরাইলকে বললাম, মান হাদা, এই ব্যক্তি কে? জিবরাইল আমিন আমাকে বললেন, হাদা আদম, ইনি হলেন আদম আলাইহিস সালাম। ওয়া হাযিহিল আসইদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসামু বানি, এবং তার চতুর্পার্শ্বে ডানে এবং বামে তার সন্তানাদিদেরকে দেখলাম। ফা আহলুল ইয়ামিন মিনহুম আহলুল জান্নাহ, তার ডান পাশে যারা আছে তারা হলো জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ বলবেন না? আল আসইদাতুল্লাতি আন শিমালিহি আহলুন নার, আর তার বাম পাশে যারা আছে তারা হলো জাহান্নামের অধিবাসী। ফাইদা নাজরা আন ইয়ামিনিহি যাহিকা, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান আর সঙ্গে সঙ্গে তিনি হাসেন, তিনি তার জান্নাতি সন্তানদেরকে দেখে হাসেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইদা নাজরা কিবালা শিমালিহি বাকা, আর যখন তিনি বাম দিকে তাকার সঙ্গে সঙ্গে তিনি কান্না শুরু করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহর রাসূল কোন আসমানে?
বলেন প্রথম আসমানে। কোন আসমানে? প্রথম আসমানে। এরপরে আল্লাহর রাসূল বলেন সুম্মা আরাজা বিনা ইলা সামাইস সানিয়া, এরপরে জিবরাইল আমিন আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের তাদেরকে বললেন যে দরজা খুলে দাও। তারা এরকমভাবে বললেন কে আপনি? বলা হলো জিবরাইল। বলা হলো মান আনতা, কে আপনি? বলা হলো জিবরাইল। বললেন মান মাআকা, আপনার সঙ্গে কে? তিনি বললেন মুহাম্মদ। ক্বালা, তারা বললেন অকদ বুইসা ইলাইহি, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। তিনি বললেন তাকে ডেকে পাঠানো হয়েছে। এরপরে জিবরাইল আমিন তাকে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তার জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। আমি যখন দ্বিতীয় আসমানে পৌঁছলাম, দ্বিতীয় আসমানে পৌঁছার পরে আমি সেখানে হজরতে ইয়াহইয়া, হজরতে ঈসা ইবনে মারইয়াম এবং ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামকে দেখতে পাইলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন তারা আমাকে স্বাগতম জানাইলো এবং আমার জন্য বরকতের দোয়া করলো। এরপরে জিবরাইল আমিন আমাকে তৃতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানে নিয়ে যাওয়ার পরে ঠিক এরকম একই ঘটনা, আমরা তার কাছ থেকে দরজা খোলার অনুমতি চাইলাম। দরজা খোলা হলো। এরপরে আমরা সেখানে প্রবেশ করার পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পরে তাকে দেখলাম যে সৃষ্টির জগতের অর্ধেক সৌন্দর্য তাকে দান করা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক হাদিসের মধ্যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ওই মিশরের হাত কাটা মহিলা, ওই সময় যদি আল্লাহর রাসূল সেখানে উপস্থিত থাকতেন তাহলে মিশরের মহিলারা তাদের হাত কাটার বদৌলতে তাদের কলিজা কেটে দিতেন। তার মানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে আর পরিপূর্ণ সৌন্দর্য দান করা হয়েছে আমার নবী, আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে আমি চলে গেলাম চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাওয়ার পরে সেখানে আমি দেখতে পাইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে। হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে দেখার পরে তিনি আমাকে আমার জন্য সুসংবাদ দিলেন এবং আমার জন্য বরকতের দোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া রাফানাহু মাকানান আলিয়্যা, আমি তাকে উচ্চ মর্যাদায় উত্তোষ্ঠিত করেছি। এরপরে আমি চলে গেলাম পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে যাওয়ার পরে সেখানে আমি দেখতে পাইলাম হযরতে হারুন আলাইহিস সালামকে। হযরতে হারুন আলাইহিস সালাম দেখার পরে তিনি আমার জন্য বরকতের দোয়া করলেন, আমাকে স্বাগতম জানাইলেন। এরপরে আমি চলে গেলাম ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আমি সেখানে মূসা আলাইহিস সালামকে দেখতে পাইলাম। মূসা আলাইহিস সালামকে দেখার পরে তিনি আমার জন্য বরকতের দোয়া করলেন, আমাকে মোবারকবাদ জানাইলেন। এরপরে আমি চলে গেলাম সপ্তম আসমানে। সপ্তম আসমানে যাওয়ার পরে তিনি আমার জন্য বরকতের, আমি সেখানে দেখতে পাইলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য বরকতের দোয়া করলেন। এরপরে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাইলাম যে তিনি বাইতুল মামুর অর্থাৎ কাবা শরীফের সাথে একটি ঘর আছে, তার নাম হলো বাইতুল মামুর। সেই বাইতুল মামুরে দৈনন্দিন 70,000 ফেরেশতারা চক্কর দিতে থাকে, তওয়াফ করতে থাকে। যারা একবার তওয়াফ করছে তারা আর কিয়ামত পর্যন্ত সেই সুযোগ লাভ করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আল্লাহ তাআলা তার কাছে ওহী করলেন 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর রাসূল চলে আসলেন। এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তাকে বললেন যে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে কি দান করেছে? তিনি বললেন 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তিনি বললেন যান আল্লাহ তাআলার কাছে ফিরে যান। ফিরে গিয়ে বলেন যে আমার উম্মতের জন্য এই বিষয়টা সহজ করে দিন, কেননা আমি জানি, আমার অভিজ্ঞতা আছে, বনি ইসরাইলকে আমি পরীক্ষা করেছি, তারা পরীক্ষায় পাশ করতে পারে না। আল্লাহর রাসূল চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, গিয়ে বললেন ইয়া রব ফাসআলহু তাখফিফ, আমি আপনার কাছে সহজের জন্য আবেদন করতেছি। আল্লাহ তাআলা বলেন ফাআতানি খামসান, আমি তোমাকে তার মধ্যে থেকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। এরপরে আবার তিনি মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। মূসা আলাইহিস সালামের কাছে আসার পরে মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন যে 5 ওয়াক্ত নামাজ কমানো হয়েছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তিনি বললেন আবার যান আল্লাহ তাআলার কাছে আরো কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর নবী এবার আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহর নবী বলেন এইভাবে আমি আল্লাহ এবং মূসা আলাইহিস সালামের মাঝে যাওয়া আসা করতে থাকলাম। এক পর্যায়ে আমার কাছে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। ثم قال يا محمد إنهن 5 صلوات لكل يوم وليلة لكل صلاة 10 فذلك 50 صلاة
এই তোমরা যদি 5 ওয়াক্ত নামাজকে দিনে এবং রাতে ঠিক মতো আদায় করো তাহলে আল্লাহ তাআলা তাবদীল আলি কালিমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমার কথার মধ্যে কোনো প্রকারের পরিবর্তন নাই। আমি তোমরা যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে তাহলে 50 ওয়াক্তের নামাজ সওয়াব পাইতে, 50 ওয়াক্ত আদায় করার সওয়াব পাইতে। এখন তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো তাহলে প্রত্যেকটা নামাজের 1 ওয়াক্ত নামাজের বদৌলতে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। এইভাবে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমাদেরকে দেওয়া হবে। এই 5 ওয়াক্ত নামাজকে আমরা পড়ি। এই যে আজকে জুমার দিনে কতগুলা ব্যক্তি উপস্থিত হয়েছি, কতক্ষণ ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ কিন্তু আপনার সকলের উপর ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো আদায় করি না। এই কথা হযরতে মূসা আলাইহিস সালাম কি করেন জানেন, যে আপনার উম্মতেরাও এটাও আদায় করতে পারবে না। আপনি যান আল্লাহ তাআলার কাছে ইহার থেকে আরো কম করেন। আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূল বলেন আমাকে আল্লাহ পাকের কাছে যাওয়া এটা লজ্জা লাগতেছে, শরম লাগতেছে, বিদায় আমি যাই না। আমার ভাইরা, তো ঘটনা আরও আছে, ইনশাল্লাহ এই পর্যন্ত ক্ষান্ত করলাম। আগামী সপ্তাহ থেকে ইহার পর থেকে আলোচনা করা হবে। তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ